সন্তানকে দেখে ডাকতে বলে, বাবা তোমার কেন পুলিশ পাহারায়? বলে, মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। মা গো দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, জীবনের তরে তরে বিদায় করে দিছি মা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কবি বলে, আমি লিখেছি আমার মন চাইছে লিখেছি। বলে লেখছি তাই আমার নবীরে তুই নীল নকশা বন্ড নবী লেখলি, নীল নকশা লিখলি, তোর কত বড় সাহস? তোমার বই লাগবে? কয় লাগবে, তোমার লাগার জন্যই তো আইছি। উনি ভিতর থেকে ছুরিখানা বাইর করে কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটায় পড়ে মারা গেলেন। ব্রিটিশের পুলিশ এসে হ্যান্ডকাপ করে দেয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ব্রিটিশের আদালতে নিয়ে গেলেন। শেরে বাংলাকে ফজলুল হক শুনতে পাইলেন বাংলার একজন যুবক জেলখানায় ভর্তি আছে। বাংলার একজন যুবক রাসূলের প্রেমে একজন যুবককে হত্যা করেছে, একজন কবিকে হত্যা করেছে। গভীর রাত্রে চলে গেলেন, যা বলে, বালক রে, ও যুবক তুমি কি ওই কবিকে হত্যা করেছো? বলে, জি হুজুর হত্যা করেছি, কারণ আমার নবীর বিরোধিতা করেছে দুশ্মনের রাসূল। আমি দুশ্মনের রাসূলকে আমি দুনিয়ার মধ্যে জিন্দা রাখি নাই, কারণ যে নবী না আইলে আসমান জমিন কিচ্ছু বানাইতো না। আরে যে নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে, যে নবীর তাজিম করে সম্মান করে ফেরেশতা কুল, যে নবী কুল কায়নাতের নবী, যিনি নবীদেরও নবী, সেই নবীর বিরোধিতা করে কথা বলে আমি সহ্য করতে পারি নাই। এই জন্য কবিরা আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। শেরে বাংলা একে ফজলুল হক ডাকতে বলে, বাবা তুমি মেরেছ ঠিক আছে বাবা, তোমার মতো সাহসী যুবকের প্রয়োজন। তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি হত্যা করি নাই, যে কোনো উপায় তোমার বাঁচাই দিব, যে কোনো একটা উপায় তোমার আমি বাঁচাই দিব। ডাকতে বলে, শেরে বাংলা একে ফজলুল হক শোনেন, আপনি ভুলে গেছেন আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান। আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার মা আমাকে সৎ চরিত্র শিক্ষা দিছে। আমার বাবা মা বলেছে, বাবা মিথ্যা বলবি না। আমার মা বাবা বলছে অন্যের কাছে মাথা নত করবি না, কোনদিন অন্যায় কাজ করবি না। সুতরাং আমার আব্বা মা একজন মুসলমান, একজন মুমিন। আমি আমার মুসলমান বাবা মায়ের সন্তান। আমি জীবনকে বাঁচানোর জন্যে আমার মুখ দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আহা, দেখছেন নি? আর আমাদের ছেলেদের কাছে দিই ভিক্ষা চায়, ফকিরের ছেলে বাপে শিখে দেয়, কজাই মাফ করে দাও, ভিক্ষে নাই। ঠিক কি নাই? ডাকছে রুহুল আমিন সাহেব বাড়ি আছেন, ছেলে কইছে বাবা, যে কই আব্বা বাড়ি নাই। ছেলে যে কইছে, ও চাচা আব্বাই কইছে আব্বা বাড়ি নাই। মিথ্যা কথা বলা শিখেছে কে? কথা কয় না কেন? বাবা মা শিখাইতেছে মিথ্যা। আর যুবক বলতেছে আমি এমন একজন মায়ের সন্তান, এমন একজন বাবার সন্তান, আমার বাপ মা মুসলমান, সুতরাং আমার জবান দিয়ে জীবন রক্ষার জন্য আমি মিথ্যা বলতে পারবো না। এই জীবনের মায়া আমি করি না, আমি সত্য বলবো। যদি ফাঁসি হয়ে যায় দুঃখ নাই, মৃত্যু হয়ে যায় দুঃখ নাই, জেল হয়ে যায় দুঃখ নাই, তবু আমার জবান দিয়া মিথ্যা বলা সম্ভব নয়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আরে যুবক, কথা বোঝেন? আজকে আমাদের ছেলে মেয়েদের শিখাইতেছি, কি শিখাইতেছি? মিথ্যাগুলো শিখাইতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শেরে বাংলা অনেক ফেলে বুঝাইলেন, কোন বুঝ মানলেন না। আদালতে উঠানো হলো। আদালতে যখন উঠানো হলো, উকিল সাহেব বলে আমার মক্কেল অন্যায় করে নাই, আমার মক্কেল কোনো মানুষ হত্যা করে নাই, অপরাধ করে নাই। মাননীয় বিচারপতি শোনেন। এদিক শেরে বাংলা একে ফজলুল হক বারে বারে বলতেছে আমার মক্কেল নির্দোষ,
ওনার মাথা ঠিক ছিল না, বলে ফেলছে আমি খুন করেছি। ডাক দে বলে বাবা এ বালক তুমি যুবক তুমি বলো খুন করছো নি? বলে হুজুর আমি নিজ হাতে খুন করেছি। আপনার সামনে যে অস্ত্রখানা ছুরিখানা আছে ওই ছুরি দিয়েই আমি জীবনের তরে চিরবিদায় করে দিছি। আমি আমার নবীর দুশ্মনের রাসূলকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শেরে বাংলা একে ফজলুল হক বললেন বাবা তুমি ভুল করলে, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। তুমি এত বড় ভুল করলে বাবা, তোমার মতো যুবকের প্রয়োজন ছিল। তুমি নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করে দিলা। শেরে বাংলা একে ফজলুল হক বলে বাবা তোমার আমি বাঁচাইতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ব্রিটিশের আদালতে রায় হলো আগামী শুক্রবারে ফাঁসির রায় হবে, ফাঁসির রায় হবে। রায় হয়ে গেল। এখন যুবকের কাছে ডাকতে বলে উকিল বলে বাবা তো জেল পুলিশ বলে ডাকতে বলে যুবক তোমার আগামী দিন ফাঁসি হবে, তোমার কি কোনো চাহিদা আছে? কিছু চাও কিনা, খাইতে চাও কিনা, কাউকে দেখতে চাও কিনা? যুবক বলে জীবনে আমার ফাঁসি হবে, আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি। মা আগামী দিন আমার ফাঁসি হবে। জীবনে তুমি সৎ পথে চলার সাহস জুগিয়েছ, সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিল, সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছিল। মাগো তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবিকে গম্মা, এর দায়ে ফাঁসি হয়ে যাবে। আমি তোমার কাছে এসেছি আজকে রাতটা তোমার পুরুতের উপর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। মা জননী মাথার ভিতর হাত বুলায়া দেয়। চোখ যখন বন্ধ হয়ে আসে মদিনার নবী ডাকতে বলে যুবক তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোরে ঘুম পাড়াইব। আমাকে ভালোবেসে আমার মায়ায় আমার মমতায় আমার জন্য দিন ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় পরিয়ে রে যুবক দুশ্মনের রাসূল হত্যা করেছি, আমি নবী খুশি হয়ে গেছি। আয় আয় তোর মায়ের বুকে আর মায়ের কাছে ঘুম পাড়তে হবে না, আমি নবী তোরে ঘুম পাড়ায় দিব। আয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে প্রেম যদি করবি রে মন বলেন, প্রেম যদি শিখবি রে মন, ওরে সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আরো জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে এ তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে এর কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। একটু মহব্বতে বলা যাবে না তোরা প্রেম যদি করবি রে মন বলেন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব দিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি
পাগল হবি কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। একটু সাউন্ড বাড়াও না ভাই, কি মাইকি কি অবস্থা? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা। এ তো বারবার বলতে সাউন্ড 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 কোথায় কোথায়? আওয়াজ আছে মানে যে দুটো মাইক জ্বলছে। আমার ভাইয়েরা, বাংলার যুবকের ঘরে নবীজি হাজির হয়ে গেছে। আমার চট্টগ্রামের ভাইয়েরা যখন নবীর জুলুস করেন আপনাদের পাশেও আমার নবী আসে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? নবীজির, আমার নবীর দূর থেকে যদি কোনো ব্যক্তি নবীকে স্মরণ করে, এটা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে সংবাদ শোনায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য উম্মাতের জন্য হায়াতি খৈরুল লাকুম, আমার নবী বলতেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটাও ও মামায়াতি খৈরুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত সব দিকে যেদিকে তাকাবেন সেদিকে আমার নবী, কোন দিকে তাকাইবেন সেদিকে আমার নবী। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব দিকে আমার নবী। কবরে আমার নবী, হাসরে আমার নবী, মিজানে আমার নবী। আমার নবী বলতেছেন ওফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? আরে এমন নবী আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ আসতে হয়, মনে হচ্ছে এর ভিতরে আমাদের কিছু দুই নাম্বারই আছে। কথা কয় না কেন? দুই নাম্বার আছে। এই জন্য আল্লাহ পাক তো দুই নাম্বারদের আগেই ডাকছে। আমি মাঝে মাঝেই বলি অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। অমিনান নাস, আল্লাহ বলে নাস শব্দের অর্থ হলো মানুষ। ওদের মধ্যে আছে, কিসের মধ্যে? মানুষের মধ্যে। অমিনান নাস মায়াকুলু, তারা বলবে আমার না, তার ইমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, একদল আছে তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজও তারা মুমিন মুত্তাকিন না। আহা, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে। রাসূলের কদমেও তার আশা যা করত এখনো আছে। দেখবেন জুলুসে হাজির হয়েছে, আবার মাঝে মাঝে দুশ্মনীও করে, কই নবী ও আসেন এত সামনে, জুলুস করে হবে কি নবীর আগমনে? এটা মনে হয় বেদাত। কথা বলেন না কেন? কিন্তু চট্টগ্রামে এগুলো নাই। চট্টগ্রামে এই ওয়াজের প্রয়োজন নাই। চট্টগ্রামে নবীর আশেক, অসংখ্য আশেক আছে। চট্টগ্রামে ওয়াজ করতে অন্যরা, নবীর এসকে মিলাদ কিয়ামের ওয়াজ চট্টগ্রামে লাগে না, কারণ এরা নবীকে ভালোবাসেই বিলে রাস্তায় নামে। জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের জমিনে আমি মনে করি না যে জুলুসের ওয়াজ, নবীজির ভালোবাসার ওয়াজ, নবীজির এসকের ওয়াজ প্রয়োজন হয় না, কারণ এরা এমনি নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এমনি নবীকে প্রাণের চাইতে অধিক ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? জীবনের চাইতে অধিক ভালোবাসে। জোরে বলেন বাসেন না? এই জন্য চট্টগ্রামে অন্য ওয়াজ দরকার। এই জন্যে আমার বাবারা তবু মাঝে মাঝে একটু বলি, কারণ নবী ছাড়া মন ভালো লাগে না, নবী ছাড়া প্রাণ জুড়াই না, নবী ছাড়া মনে শান্তি লাগে না। জোরে বলেন ঠিক কিনা? নবী ছাড়া মনে শান্তি লাগে না। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, গলা খেয়ে ফেললাম একদম। ওয়ালা আলি এ আমার ভাইয়েরা, আমার বন্ধু
এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মদিনার নবীকে ভালোবেসে জীবন দিয়ে নবীজি ডাক দিতে পারে, যুবক রে যুবকায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি মা বোনদের জন্য 2টা ওয়াজ করে আমি শেষ করে দিয়ে যাব, বেশি সময় আপনাদের নিব না। 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা।